শুনবো। আমাদের বিষয় হচ্ছে বিশ্বনবীর জীবনী। বিশ্বনবীকে তিনার সাহাবারা বিশ্বনবীকে তিনার সাহাবারা কতটুকু ভালোবাসতেন সে সম্পর্কে আমরা যদি অল্প কথা বলি আপনারা রাগ হয়ে যাবেন। বিশ্বনবী এমন নবী, বিশ্বনবীর সাহাবারা বলছেন তিনার উপরে যদি আপনি একবার দুরূদ পড়েন, দুরূদ পড়তে দেরি হয়ে যায় কিন্তু আকাশ থেকে 10 বার রহমত নাযিল হতে দেরি হয় না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আমি কেমন লাভ? বিশ্বনবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায় এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আরো জোরে বলেন কম না বেশি? আবার বিশ্বনবী বলেছেন জান্নাত হলো মরুভূমি, তুমি একবার সুবহানাল্লাহ পড়বা সেখানে গাছ হয়ে যাবে। তুমি একবার কোরআনের একটি আয়াত মুখস্থ করবা জান্নাতি বিল্ডিং বানায় দিবে কে? এজন্য আমরা আজকে কথা শুনবো বিশ্বনবীর জীবনী থেকে। বিশ্বনবীর জীবনী নিয়ে কথা শুনতে হলে হৃদয়ের উচ্ছ্বাস ভালোবাসা দিয়ে কথা শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর সাহাবারা বলছেন তিনি এমন নবী, তিনি এমন রাসূল, কি করে ওয়াশরুমে যেতে হয়, কি করে খাবার খেতে হয়, কি করে রাস্তায় চলতে হয়, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়, আবার কি করে পার্লামেন্ট চালাতে হয়। 23 বছর জীবনে তিনি আমাদেরকে সবকিছু হাতে কলমে ধরে ধরে শিখিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী হলেন এমন নবী, বিশ্বনবীর সাহাবারা বললেন তিনি হলেন এমন নবী জীবনে কোনোদিন দেখি নাই মুখটাকে কালো করে রাখতে। সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে আমরা কথা শুনবো। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল ওয়া রাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর মর্যাদাকে যিনি আকাশচুম্বী করে দিয়েছে তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই মাহফিলে আসতে পারে আপনারা খুশি না বেজার? আপনাদের মনে কষ্ট আছে? রাতের খাবার খাওয়া হয়েছে? হয় নাই? মাহফিলের পরে একজন তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন কেউ যখন কোরআনের কথা শুনতে যায়, কেউ যখন তাফসীর মাহফিলে যায়, প্রথম পা ওঠায় যখন দ্বিতীয় পা ওঠানোর আগেই তার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আমি আবার বিশ্বনবী বলেছেন যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে বসে যাও, আকাশ থেকে রহমত নাযিল করবেন তিনি কে? আমি এই বাগানকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করেছেন কে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক, বলেন আমিন। তাহলে চলেন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে বিশ্বনবীর জীবনীটা যখন আমরা নবুয়তের পর থেকে শুরু করব এবং আমরা আজকে এখান থেকে একটা মেসেজ নিয়ে যাব যে বিশ্বনবীকে শুধু মুখে মুখে ভালোবাসি এই কথা বললেই জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়, অনুকরণও করতে হয়। বিশ্বনবী যখন 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব পেলেন, বিশাল বড় পাহাড়ের উপরে আরবের নেতৃস্থানীয় লোকদেরকে ডেকে বলেছিলেন বলো তো আমি মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? সবাই এক বাক্যে বলেছে 40টা বছর আপনাকে দেখেছি, জীবনে কোনোদিন কখনো কটু কথা বলেন নাই। 40টা বছর দেখেছি, জীবনে কোনোদিন রাস্তায় ঠেক দিয়ে চাঁদাবাজি করে চাঁদা দিয়ে সংসার চালান নাই, ঠিক কিনা? আপনি হেল্পফুল ফুজুর সংগঠন করেছিলেন, সেই সংগঠন দিয়ে কখনো মানুষের উপরে জুলুম করেন নাই, আজীবন মানুষকে ভালোবাসা দিয়েই গিয়েছেন। বিশ্বনবী তাহলে বলছেন যে আমার চেয়ে ভালো মানুষ কি পৃথিবীতে আর নাই? সবাই বলেছে মুহাম্মদ তোমার চাইতে ভালো মানুষ আরবে নাই, মক্কায় নাই, কোথাও নাই।
বিশ্বনবী ওই সময় বললেন, যেহেতু আমার চেয়ে ভালো মানুষ আর কোথাও নাই, তাহলে আমি তোমাদেরকে একটি কথা বলি, কথাটা মেনে নাও। বিশ্বনবী সবাইকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন। বিশ্বনবী সবাইকে বললেন, ও আরবের লোকেরা শোনো শোনো, আরবের নেতারা শোনো শোনো, আমার চাইতে ভালো মানুষ যেহেতু মক্কায় নাই, মদিনায় নাই, তাহলে আমি একটা কথা বলি, কথাটা মানবা কিনা? সবাই বলেছেন, আপনি যা বলেন তাই মানবো। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, আমি যদি বলি যে পাহাড়ের ওপার দিক দিয়ে অনেকগুলি শত্রু তোমাদের উপর আক্রমণ করে, তোমরা মানবা কিনা? সবাই বলছে এক বাক্যে মেনে নিব। আপনি যাই বলেন আমরা তাই মানব, কারণ আপনি তো জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী ওই সময় সবাইকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা শোনো শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন। বিশ্বনবী বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার কওমের লোকেরা শোনো, ইবুদুল্লাহ, লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করতে হবে একজন। আর চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আমরা অন্য কারো গোলামি করি? আপনারা আমার দিকে অ্যাট্রাকশন দেন। আমরা কি অন্য কারো গোলামি করি? আমরা গোলামি করি একজনের, তিনি কে? বিশ্বনবী বললেন, লাত মানাত উস্তাদের ইবাদত ছেড়ে দাও, ও ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত শুরু করে দাও। ওই সময় সবাই বলল, মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু এখন দেখি আপনি সবচেয়ে খারাপ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হুজুর আপনি শুধু জান্নাতের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, আকাশের বয়ান করবেন, জমিনের নিচের বয়ান করবেন, আপনার চেয়ে ভালো হুজুর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন আপনি কোরআনের কথা বলবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, ইসলামী বিপ্লবের কথা বলবেন, আপনার চাইতে খারাপ হুজুর আর কোথাও নাই। ঠিক কিনা? বিশ্বনবী এতক্ষণ পর্যন্ত ভালো মানুষ, কিন্তু বিশ্বনবী যখনই বললেন, লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করবা একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী এখন সবার কাছে খারাপ মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তো বিশ্বনবী বলছেন, এতক্ষণ তো ভালো মানুষ ছিলাম, আমি তো শুধু এক আল্লাহ ইবাদতের কথা বলেছি, তাই আমি খারাপ হয়ে গেলাম? ওই সময় আরবের মুশরিকের, আমি সংক্ষিপ্তভাবে বলছি, বিশ্বনবীকে দুই ভাবে তারা অ্যাটাক করেছে, কষ্ট দিয়েছে। বিশ্বনবীকে কোরআন থেকে পিছনে নিতে চেয়েছিল। তারা দুটি পন্থা, দুটি পথ তারা অবলম্বন করেছিল। প্রথম পথ হচ্ছে বিশ্বনবীকে কি করে দামানো যায়, থামানো যায়। তাদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদওয়া। তাদের সেই দারুন নাদওয়া পার্লামেন্টে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা ছিল সবাই বসলো যে কি করে মুহাম্মদকে কোরআন থেকে পিছনে নেওয়া যায়। সবাই পরামর্শ দিয়েছে, মুহাম্মদকে অ্যাটাক করো, মুহাম্মদকে থামাও। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা সে বলেছিল, যদি মুহাম্মদকে তোমরা সরাসরি অ্যাটাক করতে যাও, বিশ্বনবীকে তিনার সাহাবারা এতটুকু ভালোবাসে যে তাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও তারা তাদের নবীকে ছেড়ে পালায় যাবে না। ঠিক কিনা? তাহলে কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াও, তার বিরুদ্ধে গুজব ছড়াও, যাতে করে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করা যায়। পাই টু পাই আমি বলছি, আপনারা বুঝতে যেন সহজ হয়। আপনারা বুঝতে পারতেছেন তো? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আরবের বেদুইন লোকেরা যখন কাবায় হজ করতে আসবে, ওই সময় তারা বিশ্বনবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে লাগলো, বিশ্বনবীকে গালি দিতে লাগলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আরবের লোকেরা যখন ঢুকবে, ওই সময় আমরা বলবো যে আমাদের এখানে এক নব্য পাগলের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন।
আপনারা বলেন তো, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে কুকরাদি নাকি? কুকরাদি। আর ইউনিয়ন পাঁচগাঁও। এই পাঁচগাঁওয়ের চেয়ারম্যান সাহেব যদি এসে এই মাঠে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে? তো আবু জাহেল ওই সময়ের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি যখন একটা কথা বলে, কথার মর্মার্থ কম হয় নাকি বেশি হয়? সবাই বলেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যার ব্যাপারে কথা বলে এ বিশ্ব পাগল কে? চলো হজের অন্য কোনো কাজ করি আর না করি, এ পাগলটাকে একটু দেখতে চাই। সবাই যখন বিশ্ব নবীকে কাবার চত্বরে প্রথম নজর যখন দিয়েছে, সবাই এক বাক্যে বলেছে যার চেহারার সৌন্দর্য তাদের সৌন্দর্যকে হার মানায়, এ আর যাই হোক পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আম্মা জান আয়েশা বলছেন, শোনো শোনো, আমার নবী আমার স্বামী কত সুন্দর ছিল, পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর মানুষ, তার নাম হলো সাইয়েদানা ইউসুফ। নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? সাইয়েদানা ইউসুফ অনেক সুন্দর ছিলেন। জুলাইখা যখন বুড়ো বয়সে তার প্রেমে পড়ে যায়, মিশরের মেয়েরা বলেছে, ও জুলাইখা, বুড়ো বয়সে বুঝি তোমার ভিমরতি ধরছে, তুমি কার প্রেমে পড়ছো, কার সাথে পরকিয়া করো? এই পরকিয়া এখন আছে না নাই? মুন্সিগঞ্জে নাই? আছে আছে। তো সবাই যখন বলেছে জুলাইখা কার প্রেমে পড়েছো, জুলাইখা ওই সময় বলেছে, আমি কার প্রেমে পড়লাম তোমাদেরকে একটু দেখাতে চাই। মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকা হলো। এরপরে জুলাইখা বলল, আমি তোমাদেরকে যখন রুমের মধ্যে ডাকবো, ওই সময় তোমাদের হাতে ছোট করে লেবু দিব, তারালু ছুরি দিব, এই লেবুটাকে ছোট করে স্লাইস করে করে আমার সামনে দিবা। সবাই বলছে এটা তার কঠিন কাজ নয়, অনেক সহজ কাজ, ওকে করে দিব। মিশরের মেয়েরা যখন ঘরে আসলো, ওই সময় জুলাইখা বলল, ইউসুফ তুমি একটু আমার ঘরে আসো। সাইয়েদানা ইউসুফ যখন ঘরে ঢুকলো, ওই সময় জুলাইখা বলল, মিশরের মেয়েরা লেবুগুলাকে এখন ধারালো ছুরি দিয়ে কেটে কেটে দাও। কোরআন বলে, সাইয়েদানা ইউসুফকে যখন প্রথম মিশরের মেয়েরা দেখেছে, প্রথম দেখার পরে সাইয়েদানা ইউসুফের দিকে তাকানোর কারণে ওই সময় তারা আর লেবু কাটতে পারে নাই, তারা তাদের হাতগুলি ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, শুনো শুনো, আমার নবী আমার স্বামী কত সুন্দর ছিল, এই মিশরের মেয়েরা যদি সাইয়েদানা ইউসুফকে দেখার কারণে তারা তাদের হাত কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামী আমার নবীকে জীবনে একটি নজর কোনোদিন দেখতো, তারা তাদের হাত নয় তাদের কলিজাগুলো কেটে কেটে খান খান করে দিত। আমার নবীর সৌন্দর্য কম না বেশি? আবার আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আমাদের কুকরাদিতে সূর্য উদিত হয় কখন? ফজরের পরে না? নাকি মধ্যরাতে? নাকি দুপুর 12টায়? কথা বলেন। সকালে। আমি 1000 বছর ধরে সূর্য প্রতিদিন সকালবেলা ওঠে, জীবনে কোনোদিন দেরি করে না, কিন্তু জীবনে একদিন সূর্য উঠতে দেরি হয়ে যায়। কোন দিন দেরি হয়েছে জানেন নাকি? জানেন? সূর্য ওই দিন উঠতে লেট হচ্ছিল, জানেন কোন দিন? সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মসজিদে নববীর খাস মুয়াজ্জিন ছিল। সাইয়েদানা বেলাল প্রতিদিন আযান দিতেন, আশহাদুর জায়গায় তিনি আশহাদু বলতেন। বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে বলেছে, ও নবী, সাইয়েদানা বেলাল আশহাদু বলে এখন তো অনেক ভালো ভালো মুয়াজ্জিন মুসলমান হয়েছে, এখন তো অনেক সুন্দর কণ্ঠের অধিকারী অনেক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবী বললেন, তাহলে কি করা যায়? সবাই বলল, সাইয়েদানা বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন। বিশ্বনবী তাই রায় দিলেন।
কিন্তু সাইয়েদনা বেলাল রাতের বেলা ঘুমায় না। আল্লাহরে বলে, আল্লাহ আমার এই জিহ্বা তো প্রথমে ভালো ছিল, এই জিহ্বা তো সারা জীবন এমন ছিল না। যখন আমি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় উমাইয়া আমাকে বলেছিল হয়তো ইসলাম ছেড়ে দেওয়ার না হয় জান নিয়ে নিব। আমি ওই সময় বলেছিলাম প্রয়োজনে জীবন দিব, জান দিব, মাল দিব, যা আছে সব দিব, তারপরেও আমি ঈমান দিব না। আল্লাহু আকবার। সাইয়েদনা বেলাল বলছেন ওই সময় উমাইয়া যখন ঘোড়ার রশির মধ্যে রশি লাগিয়ে আমার গলার মধ্যে টেনে টেনে উত্তপ্ত মরুভূমির মধ্যে আমাকে শোয়া নিয়ে যেত, ওই সময় আমি আমার এই জবান দিয়ে বলতাম আল্লাহ এক। আল্লাহু আকবার। সাইয়েদনা বেলাল বলছেন ও নবী, সাইয়েদনা বেলাল রাতের বেলা আল্লাহরে বলছেন আল্লাহ এই তো আমি সব সময় আহাদ আহাদ বলার কারণে আমার জিহ্বাটা ফসকা পড়ে যায়, এখন আমি আর আশহাদু বলতে পারি না। আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন খেলা এখন দেখাবো। ও মিয়া, সবচেয়ে সুন্দর প্ল্যানিং করা খেলা যিনি দেখাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন গোলাম তোমরাও প্ল্যানিং করবা, তোমরাও সিদ্ধান্ত নিবা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কিন্তু তোমাদের সিদ্ধান্ত কোনো কাজে দেবে না। আল্লাহর সিদ্ধান্তকে ফাইনাল খেলা হিসাবে কবুল করে কে? আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বললেন গোলাম তোমরাও সিদ্ধান্ত নিবা, আমিও সিদ্ধান্ত নিব, কিন্তু তোমাদের সিদ্ধান্ত কার্যকর হবে না, কার্যকর হবে কার? ওই সময় নতুন মুয়াজ্জিন আযান দেয়, আর বিশ্বনবী একবার ডানে কাঁথায় বামে কাঁথায়। কিরে ফজরের সময় হয় না কেন? সুবহ সাদেক দেখা যায় না কেন? ওই সময় সাইয়েদনা জিবরিল আসলেন, এসে বললেন হাবিব আজকে কি ফজরের আযান হয় নাই? বিশ্বনবী বললেন আজকে সবচেয়ে সুন্দর আযান হয়েছে। সাইয়েদনা জিবরিল বললেন না নবী, প্রতিদিন ফজরের আযান আরশে আযমে পৌঁছে যায়, ফেরেশতারাও শোনে, আমরাও শুনি, কিন্তু আজকে যে ফজরের আযান হলো আরশে আযমে পৌঁছায় নাই। নবী কিয়ামত পর্যন্ত যদি সাইয়েদনা বেলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কোনোদিন সূর্য দেখতে পাবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। আমার নবী আমার স্বামী বিশ্বনবী যখন ঘরে আসে, ওই সময় বিশ্বনবীর চেহারার নূর আনোয়ার আলো দিয়ে আমি সুতা শুয়ের মধ্যে নির্দ্বিধায় ঢুকিয়ে দিতে পারতাম। বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আমার আজকে কয়েকদিন ধরে খুব কষ্ট হইতেছে, গলাটা টান টান ধরে, মাঝখানে আবার চা খাইতে পারি না, কেমন আনিজি লাগে। একটু চা খাবো? একটু ঢেলে দিব আপনাদেরকে? ওই যে চা ঢেলে দেয়া আছে না, চা ঢেলে দেই, তো ওইগুলি তো আর আমরা পারি না, একটু চা খাই। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন আপনারা? আর আধা ঘন্টা আলোচনা চালাবো, থাকবেন তো? বিশ্বনবী কত সুন্দর ছিলেন, এত সুন্দর মানুষকে দেখার পরে সবাই বলেছে এত সুন্দর মানুষকে তোমরা পাগল বলেছো, এত পাগল হতে পারে না। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা। এরা করতে চেয়েছিল অপপ্রচার, সেটাকে সুপ্রচার হিসাবে যিনি কবুল করেছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমি কোরআনে পেয়েছি যে বিশ্বনবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে গিয়ে, বিশ্বনবীকে কষ্ট দিতে গিয়ে তারা 3টি গালি দিয়েছিল। কয়টি গালি বলেন? প্রথম নাম্বার হচ্ছে তারা বিশ্বনবীকে পাগল বলেছে, দ্বিতীয় নাম্বার তারা বিশ্বনবীকে গণক বলেছে, মানে যারা হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলতে পারে। এগুলি মুন্সিগঞ্জে আছে।
আছে এগুলা? এগুলি নাই, আগের দিনে প্রচলন ছিল। ওই যে রাস্তাঘাটে বসে থাকতো, হাতের লেখা দেখে দেখে ভবিষ্যতের কথা বলতো। তো এদেরকে যদি একটা থাপ্পড় দেয়া হয় যে তোরে যে আমি এখন থাপ্পড় দিলাম, তুই আগে জানলি না কেন, ঠিক কিনা? তো বিশ্ব নবীকে এরা গণক বলেছে। আরবের যুগে গণকের অনেক প্রচলন ছিল। তৃতীয় নম্বরে বিশ্ব নবীকে এরা গালি দিয়েছে শায়ের, আপনি কবি, কোরআনের কথাগুলি ছন্দমিল হয়, অন্তমিল হয়, খুব চমৎকার হয়। তো সবাই বলেছে এ তো কবি ছাড়া কেউ বলতে পারে না, আপনি তাহলে কবি। কিন্তু বিশ্ব নবীকে যখন গালি দেয়, বিশ্বনবী মন খারাপ করে, কিন্তু তাদের কটুকতার কোনো জবাব দেয় না। বিশ্বনবীর পক্ষ থেকে নিজেই যিনি জবাব দিয়ে দেয় তিনি কে? বিশ্বনবীকে এরা বলেছে পাগল। নবী আপনি হলেন পাগল। বিশ্বনবী নিজ থেকে কোনো কথার জবাব দেয় না, কিন্তু আরশে আযীম থেকে যিনি জবাব দিয়ে দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবীকে যখন এরা পাগল বলে, ওই সময় রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি পাগল নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এখন নির্বাচন আসলে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট আসে আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, এক ব্যাংক থেকে 35,000 কোটি টাকা খেয়ে ফেলছে, ঠিক কিনা? আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, রাস্তাঘাটে বাজেট হয়েছে 100 কোটি, আমার নেতা একাই খেয়ে ফেলছে 50 কোটি, ঠিক কিনা? এরপরে গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। তার মানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আমার নবীর চরিত্রকে ফুলের মতো পবিত্র যিনি বানালেন তিনি কে? ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ও নবী আপনি পাগল নন, ও নবী ওয়ালা বিকাউলি শায়ের, আপনি কবি নন, ওয়ালা বিকাউলি কাহিন, আপনি গণক নন, আপনি কি? আপনি হলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তার মানে 1,500 বছর আগে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, ঠিক কিনা? 1,500 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যেমন করে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, 1,500 বছর পরে যদি আবার কোন নব্য আবু জাহেলের জন্ম হয়, এই দেশের আলেম, মুফাসসির, মুহাদ্দিস, এই দেশের ওয়াইজদেরকে বলে যদি জঙ্গি বলে, এই দেশের মুফাসসিরদেরকে যদি নারী নবী বলে, এই দেশের মুফাসসিরদেরকে যদি রাজাকার বলে, 1,500 বছর আগে আবু জাহেলরা যেমন বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, আবু জাহেলের সুরে কথা বলে 1,500 বছর পরে এই দেশের আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা। এই দেশের আলেমদেরকে জঙ্গি বললেই কি আপনারা মেনে নেবেন?
রাজাকার বললেই কি আপনারা মেনে নেবেন? এদেশের একজন আলেম ছিলেন, 50টি বছর সারা পৃথিবীতে কোরআনের কথা বলেছিলেন, তিনাকে রাজাকার বলে 13টি বছর ধরে কারাবন্দী রাখা হয়েছিল। আমরা বলতে চাই, মিডিয়ায় কভার করা হয়েছিল, পত্র পত্রিকায় দেওয়া হয়েছিল তিনি রাজাকার ছিলেন। মুন্সিগঞ্জের যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তিনি রাজাকার ছিলেন না, ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে শাহাদাতের মর্যাদা পেয়ে তিনি আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন, ঠিক কিনা? সুতরাং রাজাকার বললেই এই দেশের মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবে না, ঠিক কিনা? আমাদের ভালোবাসা গুলো হবে একজনের নামে, তিনি কে? কষ্ট পাইতেছেন তো? বিশ্ব নবীর বিরুদ্ধে এরা প্রোপাগান্ডা ছড়িয়ে যখন দেখলো আর কাজ হয় না, এরপর এরা আইন জারি করলো। বিশ্ব নবী যখনই কোরআনের তেলাওয়াত করে ওই সময় তারা বলেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সময় তারা বলেছে তাফসীর মাহফিলগুলি বন্ধ করে দাও, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনতে যেও না, ওয়াল গাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা বাধা দিয়ে দাও। এগুলি এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বরিশালে একটা মাহফিল ছিল, বরিশালের ঝালকাঠিতে কিছুদিন আগে। পরপর আরো 2 বার সেখানে গেছি, ঈদের পরে আবার যাব। তো সব সময় বলতাম সারা দেশে মাহফিল করে বরিশাল ওলারা ডাকে না কেন? তো একবার ডাকছে, দুপুর বেলা আমার কাছে একটা কল আসছে 5-6 বার। আমি ফোনটা ব্যাক করলাম, ফোন দিয়ে আমাকে বলছে, হুজুর আপনি ঝালকাঠিতে আসতেছেন? আমি বলছি হ্যাঁ। বলছে আপনি ঝালকাঠিতে আইসেন না, আসলে ঝামেলা হবে। তা আমি বললাম, বেটা তোমার কত বড় কলিজা হয়েছে সেটা আমি দেখতে চাই। আমি সেখানে গিয়েছি, কোরআনের কথাও বলেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় সারা দেশে ঘোষণা দিয়েছি। মুন্সিগঞ্জের মানুষ স্পষ্ট ভাষায় শোনেন, বাংলাদেশের সব জেলগুলি যদি এদেশের মুসলমানদেরকে জেলখানায় নিয়ে ফেলে দেয়, এই দেশের সমস্ত ফাঁসির রশিগুলো যদি এই দেশের মুসলমানদেরকে ফাঁসি দিয়ে শেষ হয়ে যায়, আমি বিশ্বাস হয়ে যাবে ফাঁসির রশি শেষ হয়ে যাবে, এই দেশের মুসলমানদেরকে ইসলাম থেকে পিছনে দিতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? মনে কষ্ট পেয়েছেন? আমাদের এই তাকবীর গুলিকে পৃথিবীর পরাশক্তিরা সবচেয়ে বেশি ভয় পায়। আপনারা একটা ভিডিও দেখছেন কিনা আমি জানি না, ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতায় ছিল, ওই সময় একটা কনফারেন্সের মধ্যে এক মুসলিম সাংবাদিক আল্লাহু আকবার বলছিল, কোথায় দিক দিয়ে ট্রাম্প পালাবে রাস্তা খুঁজছিল। দেখছেন না আপনারা সেই ভিডিও? তার মানে তাকবীরকে তারা কামানের চেয়ে বেশি ভয় করে, মিসাইলের চেয়ে বেশি ভয় করে। আর এই তাকবীরের এমন পাওয়ার, শাহজালাল ইয়ামান থেকে বাংলার জমিনে তাকবীরের ধ্বনি দিয়েছেন, গৌর গোবিন্দ রাতে আধারে পালাতে বাধ্য হয়েছে। এজন্য চলেন বিশ্ব নবীকে আরবের মুশরিকেরা কয় ভাবে কষ্ট দিয়েছে বলেন? ভুলে গেছেন? 2 ভাবে। আরবের মুশরিকেরা বিশ্ব নবীকে কয় ভাবে গালি দিয়েছে বলেন? 2 ভাবে কষ্ট দিয়েছিল। প্রথম নম্বর হচ্ছে প্রোপাগান্ডা ছড়িয়ে, পাগল বলে, শায়ের বলে, কবি বলে, কিন্তু পারে নাই। এবার বিশ্ব নবীর সামনে এরা আবার সবাই বসেছে, কি করা যায়? সবাই যখন বলে বিশ্ব নবীকে আঘাত করো, বিশ্ব নবীকে দুনিয়া থেকে সরিয়ে দাও, ওই সময় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী, তখন পর্যন্ত তিনি ইসলাম কবুল করে নাই। ওই সময় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুদায়বিয়ার সন্ধিকালে বিশ্ব নবীর সামনে আমি গিয়েছিলাম মুশরিকদের পক্ষ থেকে। আমার কথা বুঝতেছেন? বিরক্ত হয়ে যাচ্ছেন না তো?
উরওয়া ইবনে মাসউদ বলছেন যে হুদায়বিয়ার সন্ধিক্ষণে আমি আরবের মুশরিকদের পক্ষ থেকে গিয়েছিলাম বিশ্বনবীর সাথে কথা বলতে। ওই সময় আমি দেখেছি ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক আলাল কাইসার কিসরা নাজাশি। তিনি বলছেন আল্লাহর কসম, পৃথিবীটাকে আমি ঘুরে ঘুরে দেখেছি, অনেক রাজার দরবারে গিয়েছি, বাট বিশ্ব নবীকে তিনার সাথী সঙ্গীরা যতটুকু ভালোবাসে কোন রাজা বাদশাকে দেখি নাই তার সৈন্য বাহিনীরা এত বেশি ভালোবাসতে। সুবহানাল্লাহ বলেন। আমি বিশ্ব নবীর সাহাবীরা বিশ্ব নবীকে কতটুকু ভালোবেসেছে। উরওয়া ইবনে মাসউদ বলছেন বিশ্ব নবী যখন মুখের লালা গুলি জমিনে ফেলাতেন, মুখের লালা জীবনে কোনোদিন জমিনে পড়ে নাই। বিশ্ব নবীর সাহাবারা হাতের মধ্যে নিয়ে নিতেন আর নিয়ে তারা মুখের মধ্যে শরীরের মধ্যে তা মালিশ করে নিতেন। সুবহানাল্লাহ। আমি একজন ব্যক্তিকে কতটুকু ভালোবাসলে পরে ওই ব্যক্তির কতগুলো চুল পেকেছিল তাও সাহাবারা গণনা করে রেখেছে। আল্লাহু আকবার। আপনি আপনার স্ত্রীর কতটুকু ভালোবাসেন, কতগুলো চুল পেকেছে, আপনার স্ত্রীটা কেমন বর্ণনা করতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে এত বেশি ভালোবেসেছে, তিনার কতগুলো চুল পেকেছে তাও বলতে পারতেন। তিনার চুলগুলি মাঝে মধ্যে ঢেউ দেয়া, মাঝে মধ্যে সিল্কি, এমন টুকরা করে রব্বুল আলামিন বিশ্বনবীকে সাজিয়েছে। সাহাবারা সব বলতে পারতেন। আবার উরওয়া ইবনে মাসউদ বলছেন যে বিশ্বনবী যখন ওযু করে তিনের ওযুর পানিগুলি জীবনে কোনোদিন জমিনে পড়ে না। কার আগে কে ওযুর পানি হাতের মধ্যে নিবে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিত। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলছেন একজন ব্যক্তিকে এতটুকু ভালোবাসে তাহলে কি করে বুঝলা যে তারা বিশ্বনবীকে ছেড়ে পালায়া যাবে? আল্লাহু আকবার। আমার নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন বাসেন বাসেন। আমি আবার বিশ্ব নবীকে দ্বিতীয় নাম্বার তারা পদক্ষেপ নিল, তাদের দারুন নাদওয়া পার্লামেন্টে তারা বসে যায়। আবার তারা সিদ্ধান্ত নিল কি করে মুহাম্মদকে কোরআন থেকে পিছনে নেওয়া যায়, তারা সিদ্ধান্ত নিল। উতবা ইবনে রাবিআ এই লোকের কাছে সবাই মিলে আসলো। বিশ্বনবীর চাচা আবু তালেব এখনো পর্যন্ত তিনি ঈমান আনে নাই। বিশ্বনবীর চাচা আবু তালেব তিনি ঈমানদার নাকি মুশরিক? আর জানেন আপনারা বিশ্বনবীর চাচা আবু তালেব ঈমান আনে নাই। সবাই মিলে উতবা ইবনে রাবিআকে বলল যাও চলে যাও আবু তালেবের কাছে যাও। প্রস্তাবনা নিয়ে আসা হলো। আবু তালেবকে এসে বলেছে ও আবু তালেব, আমরা আপনাকে অনেক সম্মান করি, ভালোবাসি, আপনাকে মর্যাদা দেই, আপনাকে অনেক আমরা ক্ষমতা দিয়েছি, আপনি অনেক ভালো মানুষ। আপনার ভাতিজাকে আপনি একটু বোঝান, দামান। আপনার ভাতিজাকে যদি আপনি থামাতে পারেন আমরা সবাই মিলে এত বেশি সম্পদ জমা করব যে আরব স্টেটের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা বুঝতেছেন? মনোযোগ আছে? বিশ্ব নবীর আলোচনা তো মনোযোগ এদিক সেদিক দিবেন না, আমি শেষ করে দিব, অনেক লং টাইম কথা বলবো না। শুধু এতটুকু মেসেজ বুঝাবো আজকের আলোচনা থেকে যে বিশ্ব নবীকে শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যায় না, বিশ্ব নবীকে ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়, তাহলে জান্নাত আমাদেরকে যিনি দিবেন তিনি কে? এতটুকু কথা আমরা এখান থেকে আজকে বুঝবো ইনশাআল্লাহ। তো বিশ্ব নবী ওই সময় আবু তালেব বিশ্ব নবীকে ডেকেছে, ভাতিজা তুমি যে কোরআনের কথা বলো, তুমি যে ইসলামের কথা বলো, এগুলি বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও তাহলে তোমাকে অনেক সম্পদ দেয়া হবে। এবং আরবের মুশরিকেরা প্রস্তাবনা নিয়ে এসেছে তোমার শেষ কথাই হবে গোটা আরব স্টেটের শেষ কথা। আর উতবা ইবনে রাবিআ বলেছিল যদি আপনারা এই সমস্ত কথা এগ্রি না করেন, না মানেন, তাহলে আমরা সবাই মিলে আরবের মুশরিকেরা যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে আমাদের হাতের নাগালে পাই। তা আবু তালেব বলছে তো ঝামেলায় যাওয়ার কি দরকার, ভাতিজা তুমি কোরআনের কথা বলা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বল। বিশ্বনবী তখন যে ঐতিহাসিক বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছে
সারা পৃথিবীর গবেষকরা গবেষণা করে বলেছে একজন নবী ছাড়া এমন উত্তর দেওয়ার কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই সময় বলেছেন, আপনি আবু তালেব মুশরিকদের কাছে যান, গিয়ে বলেন যে যদি আকাশের চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনে দেয়া হয়, আকাশের সূর্যটাকে যদি আমার ডান হাতে এনে দেয়া হয়, তারপরও আমি মুহাম্মদ কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছনে যাব না। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচা আবু তালেব বলেছে যে এত সুন্দর কথা বলতে পারে, সম্পদের লোভ নাই, টাকার লোভ নাই, আর যাই হোক মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে ওই সময় আবু তালেব বলেছে, ভাতিজা শোনো শোনো, তুমি যেহেতু সত্যের কথা বলো, তুমি যে কোরআনের কথা বলো, এই কোরআনের কথাই হলো সত্য কথা, তুমি তা প্রচার করতে শুরু করে দাও, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও তোমাকে আমি রক্ষা করব। আল্লাহু আকবার। এবার মিয়াবাই বিশ্বনবীর বিরুদ্ধে ওই সময়ের মুশরিকেরা ক্র্যাকডাউন দিল, রেজুলেশন লিখলো যে বিশ্বনবীর সাথে আরবের সব মুশরিকদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, খাবার পাঠানো নিষিদ্ধ, সব নিষিদ্ধ করে দেয়া হলো। বিশ্বনবীকে ক্র্যাকডাউন দেয়া হলো, মানে ঘরবন্দি। লকডাউন তো বোঝেন আপনারা, লকডাউন বুঝেন না? হ্যাঁ হ্যাঁ বুঝেন। এই লকডাউন যখন হয়েছে তখন মাঝে মধ্যে বাজারে অল্প অল্প যাওয়া যায়, আবার অল্প খাবারও আনা যায়, 3 ফিট দূরত্ব থেকে মসজিদেও যাওয়া যায়। কিন্তু ক্র্যাকডাউন আর ঘরবন্দি যখন করা হয়, ওই সময় আর ঘর থেকে বের হওয়া যায় না। বিশ্বনবীকে শিআব আবি তালেবের জেলখানায় ওই সময় আরবের মুশরিকেরা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 3টি বছর শিআব আবি তালেবের জেলখানায় বিশ্বনবীকে ঘরবন্দি করে রেখেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবী ওই সময় শিআব আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। তিনি একা একা সেখানে বন্দী ছিলেন না, তিনার সাথে অনেক মুশরিকেরাও সত্যের পক্ষ নেয়ার কারণে শিআব আবি তালেবের জেলখানায় 3টি বছর বন্দী ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীর সাথে শিআব আবি তালেবের জেলখানায় বন্দী। বিশ্বনবীর সাহাবারা বলেছেন, আমরা যখন শিআব আবি তালেবের জেলখানার বাহির দিক দিয়ে গমন করতাম, ওই সময় আমরা দেখতে পেতাম এই জেলখানা থেকে ছোট ছোট বাচ্চারা খাবার না খাওয়ার কারণে সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। অনেক বৃদ্ধ বাবারা কান্না করত, অনেক বৃদ্ধ মায়েরা কান্না করত। বিশ্বনবী তারপরেও মুশরিকদের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবারা বলেছেন যে বিশ্বনবী যখন শিআব আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন, ওই সময় তাদের কাছে যে খাবার ছিল সব খাবার শেষ হয়ে যায়। এরপরে তাদের কাছে আর খাবার নাই, ছাগল নাই, বকরি নাই, কিছু নাই। শিআব আবি তালেবের জেলখানায় বিশ্বনবী নিজেও ছাগল যেমন করে লতা পাতা খেয়ে জীবন ধারণ করে, আমার নবী এমন করে ছাগলের মতো লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহু আকবার। আমি আর বড় মুশরিকদের সামনে মাথা নত করছে? আরো জোরে বলেন, করেছে? আমি পৃথিবীর মুসলমানেরা কারো সামনে গোলামি করে না, গোলামি করে একজনের, তিনি কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী যখন শিআব আবি তালেবের জেলখানায় 3 বছর বন্দী ছিলেন, তিনার চাচা আবু তালেব কতটুকু ভালোবেসেছে, মধ্যরাতে বিশ্বনবীকে ডেকে বলেছে, ভাতিজা ঘুম থেকে উঠে যাও আর তুমি আমার সিটে গিয়ে ঘুমাও, আমি আবু তালেব তোমার সিটে ঘুমাবো। বিশ্বনবী বললেন, চাচা এমন করবেন কেন? বিশ্বনবীর চাচা আবু তালেব বলেছে, ভাতিজা আরবের মুশরিকেরা কাপুরুষের মতো রাতের বেলায় শিআব আবি তালেবের জেলখানায় আক্রমণ করতে পারে,
কারণ পুরুষের কাজ হলো পিছন দিক দিয়ে আক্রমণ করা, বীর পুরুষের কাজ হলো সামনে থেকে মোকাবেলা করা। ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের উসমান হাদি, তাকে যখন গুলি করা হয় পিছন দিক দিয়ে করা হয়েছে। ঠিক কিনা? তোমাদের যদি এত ক্ষমতা থাকে, এত সাহস থাকে, তাহলে তোমরা ডিক্লারেশন দিয়ে মাঠে আসো, একজন জান নিয়ে ঘরে ফিরে যেতে পারবে না। ঠিক কিনা? তো বিশ্ব নবীর চাচা আবু তালেব বলেছে, ভাতিজা, আরবের মুশরিকদের কাণ্ড কাজ তো আমি জানি, রাতের বেলা আক্রমণ করতে পারে, তো তুমি আমার সিটে গিয়ে ঘুমাও, আমি তোমার সিটে ঘুমাই। যদি আরবের মুশরিকেরা রাতের অন্ধকারে আক্রমণ করে, তোমাকে ভেবে আমি আবু তালেবকে মেরে ফেলবে, আর আমি আবু তালেব নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্ব নবী বলেছেন, আমার চাচা আবু তালেব আমাকে এত বেশি ভালোবেসেছে, কিন্তু তার কপাল এত খারাপ, জান্নাতের সুগ্রাণ জীবনে কোনদিন আমার চাচা পাবে। সেজন্য রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমি আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কোনো টেনশন আছে? বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যখন কাউরে ভালোবাসে, সব ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেন, ওই যে কোকড়া দিতে গ্রামের সাধারণ মানুষ, তারা আমি অনেক ভালোবাসি। ফেরেশতারা ওই সময় বলে, আল্লাহ আপনি যেহেতু ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আল্লাহু আকবার। সব ফেরেশতারা আবার সমুদ্রের মাছ থেকে গর্তের পিপলিকা থেকে শুরু করে সবাইকে বলে, ওই কোকড়াদের গ্রামের সাধারণ মানুষটাকে আল্লাহ খুব ভালোবাসে, আমরা ফেরেশতারা অনেক ভালোবাসি। ওই সময় সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপলিকা সবাই বলে, যারে আল্লাহ ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, জমিনের সব মাছ আর পোকামাকড় সবাই সেই বান্দাকে ভালোবাসার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্ব নবী বলেছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ বলেন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে। ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আল্লাহু আকবার। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আফগানের মুজাহিদরা যখন 20 বছর আমেরিকার সৈন্যবাহিনীদেরকে ধরেছে, রাতের আধারে সেখান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আফগানিস্তানের মুজাহিদদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। কথা বলেন। এক সময় পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর পাওয়ার ছিল সোভিয়েত ইউনিয়ন। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন জানেন, বলা হয়েছে সোভিয়েত ইউনিয়ন তার এত ক্ষমতা যে তার ক্ষমতার সূর্য অস্ত যায় না। এরপরে বলা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের এত ক্ষমতা, তার ক্ষমতার সূর্য অস্ত যায় না। মানে বিষয়টা বুঝেন যে এতগুলো রাষ্ট্র নিয়ে তার ক্ষমতা। রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন যখন সুপ্রিম পাওয়ারে, ওই সময় রাশিয়ায় যদি সূর্য ডুবে যায়, তাহলে তার অধীনস্থ যে দেশগুলি কোথাও সূর্য মাত্র ওঠা শুরু করে। তার মানে বেসিক্যালি কি দাঁড়ায়, যে তার যে ক্ষমতার অধীনস্থ যে রাষ্ট্রগুলি আছে, সেখানে কোথাও কখনো অস্ত যায় না, কোথাও ডুবে গেলে কখনো উঠে যায়। এরপরে আবার দার্শনিকরা তাদের ভাষায় বলেছে যে ব্রিটিশ সাম্রাজ্যের এত ক্ষমতা, তার ক্ষমতার সূর্য অস্ত যায় না। মানে 47-এর আগে বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছিল ব্রিটিশ, সেটা আপনারা জানেন? জানেন না? কোথায় ব্রিটেন, লন্ডন কোথায় ইংল্যান্ড, আর কোথায় বাংলাদেশ? সেখানে যখন সূর্য ডুবে, বাংলাদেশে সূর্য ওঠে।
তো বলা হয়েছে তাদের ক্ষমতার সূর্য অস্ত যায় না, কিন্তু দিন শেষে আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন আজীবনের জন্য হারিয়ে গিয়েছে, ব্রিটিশ তাদের ক্ষমতা হারিয়ে গিয়েছে। এখন পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের বিকাল ঘনিয়ে উঠেছে। মুসলমান যুবকেরা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দাও। আজীবনের জন্য আমেরিকা ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কিনা? তারাও বিদায় নিয়ে চলে যাবে, আজীবন থাকবে না। আজীবন থাকার জন্য কেউ আসে নাই। শেষ পর্যন্ত মুসলমানদের হাতে যিনি ক্ষমতা দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমরা সেই রাজি আছি না নাই? তো বিশ্বনবীকে, বিশ্বনবীর চাচা আবু তালেব এত ভালোবাসার পরেও বিশ্বনবী বলেছেন, আমার চাচার কপাল কত খারাপ। আমার চাচা আমাকে এত ভালোবেসেছে, কিন্তু জান্নাতের সুগ্রাণ জীবনে কোনদিন সে খুঁজে পাবে। সেজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কষ্ট পাইতেছেন? আর 10 মিনিট কষ্ট পাবেন? 10 মিনিট থাকেন, আলোচনাটা তো আমাকে গোছাতে হবে। তারপর আমরা অনেক বেশি কথা শুনবো না। যদি আবেগ উচ্ছ্বাস না থাকে তাহলে কথা বলা উচিত নয়। বিশ্বনবী নিজেও এত লং টাইম কথা বলতেন না। একদিন তিনি নামাজকে তালিল করলেন, ছোট করলেন, এত ছোট যে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ। বিশ্বনবীর সাহাবারা বলছেন, এত ছোট করতে তো কখনো দেখি নাই। বলছে, পিছন দিক দিয়ে ছোট বাচ্চা কান্নার আওয়াজ শুনছিলাম। তো যদি সে কাঁদে সবাই বিরক্তি ফিল হবে, তাই নামাজকে ছোট করে দিয়েছি। তাই যতক্ষণ আপনাদের উচ্ছ্বাস থাকবে আমিও ততক্ষণ থাকবো। আপনারা 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? তো বিশ্বনবীকে আবার শোনেন, বিশ্বনবীর সাহাবারা কেমন ভালোবাসতেন। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, তিনার নাম হচ্ছে নুসাইবা, উপনাম হচ্ছে উম্মে আম্মারা। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে এত বেশি ভালোবাসতেন, যখন উহুদের যুদ্ধ হয় ওই সময় হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নার্সিং এর কাজে ব্যস্ত ছিলেন। মানে কোন মুসলিম মুজাহিদ যদি অসুস্থ হয়ে যায় তাকে পানি নিয়ে দিবে, তাকে সেবা করবে, ওষুধ খাওয়াবে, সে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ এসেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিতাব এসেছে, তিনার হাতের মধ্যে পানির যে মাস্ক ছিল, যেটা দিয়ে তিনি মুজাহিদদেরকে পানি খাওয়াতেন, সে পানির মাস্কটাকে তিনি বিশাল জোরে আঘাত দিয়ে ছিটকে ফেলে দিলেন। আর খাম থেকে তরবারি আলাদা করে বলেছেন, আমার নবীকে তোমরা শহীদ করেছো, আমি নারী হতে পারি কিন্তু আমি ঘরে বসে থাকতে পারি না। আল্লাহু আকবার। নুসাইবা ওই সময় খাম থেকে তরবারি আলাদা করে উহুদের ময়দানে ঝাঁপ দিয়ে বলেছিলেন। আর বিশ্বনবী ওই সময় বলেছিলেন, উহুদের ময়দানের কথা যখন বিশ্বনবী স্মরণ করতেন, তিনি সব সময় বলতেন, উহুদের ময়দানের কঠিন বিপদের সময় আমি যখন ডানে তাকাই দেখি আমার নারী সাহাবী নুসাইবা আমাকে রক্ষা করে, আমি যখন বামে তাকাই দেখি নুসাইবা আমাকে রক্ষা করে। ওই সময় বিশ্বনবী বলেছেন, সামনে তাকাই পেছনে তাকাই দেখি নুসাইবা আমাকে রক্ষা করে। পৃথিবীর মুসলিমেরা শুনে রাখ, পৃথিবীর পুত্রলীগের পুত্ররা শুনে রাখ, যেই জাতির নারী সাহাবীরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, ওই জাতিকে কামান দিয়ে, নিজাম দিয়ে, ফাঁসিয়ে দিয়ে জীবনে কোনোদিন দাবাতে পারবি না, পারবি না, পারবি না। ঠিক কিনা? হযরতে নুসাইবা বিশ্বনবীকে কতটুকু ভালোবেসেছেন। আরেকজন সাহাবীর গল্প বলেই আমরা আলোচনা শেষের দিকে যাব। তিনার নাম হচ্ছে সাইয়েদাতুনা আফিফা রাদিয়াল্লাহু
আমরা অনেকে মেয়েদের নাম রাখি আলতু ফালতু নাম। হাফিফা কত সুন্দর নাম, সাইয়েদাতুনা নুসাইবা কত সুন্দর নাম, চমৎকার নাম। সাহাবীদের জীবনী পড়ে পড়ে সাহাবীদের নাম রাখবেন, তাহলে কবুল করে নিবে কে? সাইয়েদাতুনা আফিফা যখন শুনলেন উহুদের ময়দানে বিশ্বনবীকে শহীদ করা হয়েছে, সবাই বলেছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। ওই সময় হযরতে সাইয়েদাতুনা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দৌড় দিলেন উহুদের ময়দানের দিকে। বিশ্বনবীর সাহাবারা বলেন, আফিফা কোথায় দৌড়িয়ে যাও? তোমার ভাই উহুদের ময়দানে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবার তিনি বললেন, আমার ভাই শহীদ হয়েছে কি হয় নাই সেটা আমি জানতে চাই না। আবার সাইয়েদাতুনা আফিফা সামনের দিকে দৌড় দেয়। ওই সময় সাহাবারা বলে, তোমার স্বামী উহুদের ময়দানে গিয়েছে, সেও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবার যখন সাইয়েদাতুনা আফিফা সামনের দিকে দৌড় দেয়, ওই সময় বিশ্বনবীর সাহাবারা বলে, তোমার ছেলে উহুদের ময়দানে এসেছিল, সেও শহীদ হয়ে গিয়েছে। সাইয়েদাতুনা আফিফা সাহাবাদেরকে ধমক দিয়ে তিনি বললেন, আমার ভাই শহীদ হয়েছে কি হয় নাই? আমার স্বামী শহীদ হয়েছে কি হয় নাই? আমার ভাই শহীদ হয়েছে কি হয় নাই সেটা আমি জানতে চাই না। বলো আমার নবী, বিশ্ব নবী, তিনি কেমন আছে? আল্লাহু আকবার। সাইয়েদাতুনা নুসাইবা, সাইয়েদাতুনা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় উহুদের ময়দানের দিকে দৌড়ালেন, আর সাহাবারা বললেন, তোমার স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, কিন্তু শোনো বিশ্ব নবী এখনো ভালো আছে। আল্লাহু আকবার। সাইয়েদাতুনা আফিফা ঐতিহাসিক কথা বলেছেন, আর বলেছেন, আমার স্বামী ভাই সবাই শহীদ হয়েছে, এখন আমার নবী ভালো আছে, আমার নবীকে দেখতে চাই, আমার নবীর সামনে তোমরা আমাকে নিয়ে যাও। সাইয়েদাতুনা আফিফাকে বিশ্বনবীর সামনে যখন আনা হয়, ওই সময় সাইয়েদাতুনা আফিফা ছোট্ট একটি বাক্য বলেছেন। তিনি বলেছিলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে শহীদ হয়েছে, আমার উপর মনে হয়েছিল মুসিবত এসেছে, কিন্তু যখনই শুনেছি আমার নবী ভালো আছে, ও সাহাবারা শোনো শোনো, আমার মাথার উপরে দিক দিয়ে সব মুসিবত গুলি উড়াল দিয়ে চলে গিয়েছে। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। ঠিক কিনা? শহীদ হতে রাজি আছি না নাই? সবাই আছেন? রব্বুল আলামিন বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি শহীদ হবেন, আপনার রক্ত মাখা শরীর নিয়ে যখন কবরে রাখা হবে, বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে 10 দুনিয়া সমান জান্নাত রব্বুল আলামিন বিনা হিসাবে মালিকানা দিয়া দিবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য যুবকদেরকে শহীদি তামান্না হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? নাকি সারাদিন মেয়েদের পিছনে ঘোরাফেরা করবা? বয়স 25 পর্যন্ত আমার সোনার ছেলেরা বলে, হুজুর আমাদের বিবেক বেশি কাজ করে না, আমাদের আবেগটা বেশি কাজ করে। ঠিক কিনা? এরপরে আবেগের পিছনে ছোটে বয়স 25 পর্যন্ত যেসব যুবক মেয়েরা, যুবক ছেলেরা মেয়েদের পিছনে ঘুরেছ, 25-এর পরে সরকারি চাকরি নাই, টাকা নাই, সম্পদ নাই, মেয়েরা তোমার এমন ভাবে ছেকা দিবে সারা জীবনের জন্য বেকা হয়ে যাবা। এরপরে কানবা, বলে হুজুর কি করলাম জীবনে? কাঁদতে পারবা কিন্তু কোনো লাভ হবে? কারণ বাংলাদেশের মেয়েরা দিনদার চরিত্রবান ছেলের চাইতে টাকলা টাকাওয়ালাকে বেশি ভালোবাসে। এদেরকে যখন প্রশ্ন করা হয় কেন এমন করলা, কয় I can feel him, আমি তারে ভালোবাসি। আমি বলি it's not about feeling the love, it's about having money। তার কাছে টাকা আছে দেখে দৌড় দিছ। ঠিক কিনা?
এই জন্য 25 পর্যন্ত জীবনটারে কাজে লাগাও। এরপরে যুবক তোমাকে বলি, যার জন্য সময় নষ্ট করেছো মেসেঞ্জারটা চেক দিয়ে দেখবা সে 10 জনের সাথে কথা বলে। একজনরে বলে বাবু রাতে খাইছো কিনা, আর একজনরে বলে জান কোন সময় ঘুমাইবা। কথা বলেন কিনা? বিশ্বনবী তিনি তিনার সাহাবাদেরকে লক্ষ্য করে ওই কথাগুলি বলতেন যেগুলি সাহাবাদের কাজে লাগতো, ঠিক কিনা? এজন্য মুরব্বীরা মন খারাপ করবেন না। আমাকে একজনে ফোন দিছে, হুজুর আমার গার্লফ্রেন্ড আমি দেখলাম 10 জনের সাথে কথা বলে। প্রশ্ন করলাম কেন করলা? সে বলল আমার মনটা অনেক নরম, যে আই লাভ ইউ বলছে তারে আই লাভ ইউ টু বল দিছি। আছে না নাই? তাহলে আমার মুন্সিগঞ্জের মা বোনেরা, মন এত নরম করা যাবে? এত মন নরম হওয়া ভালো না। ভালোবাসা থাকতে হবে শুধু স্বামীর জন্য, ঠিক কিনা? আর বিয়ের আগে যারা রিলেশন করেছো, হারাম রিলেশনশিপে গিয়েছো, তোমাদেরকে বলতে চাই এত সোজা সোজা নয়। ও মিয়া, একজনের সাথে কথা বলেছো, 4 ঘাটে গিয়েছো, তোমার বউরে দেখবা 14 ঘাটের পানি খেয়ে তোমার দরবারে আসছে। এরপরে কয় জীবনে প্রেম করছো কিনা, কয় না করি নাই। এরপরে মোবাইল চেক দিয়ে দেখে 10 জনের সাথে কথা বলে রাখছে, ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, বিশ্বনবী বলেছেন ফাকফুর বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক। সর্বপ্রথম যখন বিয়ের ব্যাপারে প্রস্তাব আসবে, দেখবা কোন যুবকটা তাফসীর মাহফিলে বসে বসে তাফসীর শোনে, ঠিক কিনা? আর যেসব যুবকরা ফুসকা খায়, চটপটি খায়, মাহফিলে আসে না, তাদেরকে বিয়ে করা যাবে? তাহলে এখন ক্যামেরা দিয়ে রেকর্ড যদি করা হয়, সেটা দেখবা যে কোন যুবকেরা তাফসীর মাহফিলে আসছে। বিয়ের প্রস্তাব পাঠাবা, সুন্দর করে বিয়ে করে নিবা। আম্মা জান আয়েশা খাদিজার মতো জীবন যিনি বানাবেন তিনি কে? আবার যুবকদেরকে বলতে চাই, যুবকরা সুন্দরী মেকআপ বলা সুন্দরী আছে, যেখানে যুবকরা আছে এমন দেখে বিয়ে করো না, তাহলে জীবন হয়ে যাবে অসুন্দর। আম্মা জান আয়েশা খাদিজার চরিত্রের মেয়ে বিয়ে করবা, জীবনটাকে সুন্দর যিনি বানাবেন তিনি কে? কষ্ট পাইছেন আপনারা? এগুলি আছে না নাই? 14 ফেব্রুয়ারি আছে না নাই? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মুন্সিগঞ্জের ছেলেরা ওই দিন বাংলাদেশে সব ফুলের দাম বেড়ে যায়, ঠিক কিনা? এই ভালোবাসা, ফুলের ভালোবাসা। এরপরে সুন্দর করে একটা গোলাপ কিনে, 20 টাকার গোলাপ কিনে মেয়েদের সামনে যায় আর বলে আই লাভ ইউ। বলে কি সুন্দর গোলাপ আমারে তুমি দিলা, তোমার চাইতে মনে হয় কেউ আমারে ভালোবাসবে না। মা বোন তোমারে বলতে চাই, এই যুবক 10 জায়গায় ফুল কিনে গেছে, এখন আর ঠিক করবো না। এর জন্য এটা কি ইকুয়াল করতে হবে, ছেলেদেরও ভালো থাকতে হবে, মেয়েদেরও ভালো থাকতে হবে। তাহলে সমাজটাকে সুন্দর সমাজ যিনি বানাবে তিনি কে? আপনাদের এখানে পার্ক আছে নাকি? 14 ফেব্রুয়ারিতে ছেলেমেয়েরা একসাথে হাত ধরে ধরে পার্কে ঘুরে বেড়ায়, আর মা বাবাকে বলে যে আমার সেদিন এক্সট্রা ক্লাস আছে, ঠিক কিনা? এই এক্সট্রা ক্লাস কলেজে হয় না, ভার্সিটিতে হয় না, এটা রমনার বটমূলে হয়, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বন্ধ করে দিতে হবে। আর নাহলে আমার যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ঠেলে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য এইসব হারাম রিলেশনশিপ থেকে আমরা এখান থেকে ফিরত চলে আসবো। সবাই রাজি আছো? তার মানে সবার রিলেশন আছে, বাঁচবে মানে কি আগে আছে? হ্যাঁ আছে, আছে না না? কয় হুজুর ভাগ্য কত খারাপ, শীতের পরে শীত গেল, মাঘের পরে মাঘ গেল, এই সত্য প্রবাহ গেল, এখনো পর্যন্ত সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারলাম না, ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে সুন্দর নেককারী আবেদা সালেহামের ব্যবস্থা করে দিক। আরো জোরে আমিন। আল্লাহ যদি প্রয়োজন পড়ে 4টা বিয়ের ব্যবস্থা করে দিক, কিন্তু 2টা করে দেখবা কত দানে কত চাল। 1 মাঘে শীত যায় না, সামনে শীত আছে না নাই?
এজন্য সাবধান, এত খুশি হওয়ার কিছু নাই। আর বাংলাদেশের মেয়েরা যে কত ভালো, কেন ইমাজিন দ্যাট, আপনি কল্পনাও করতে পারবেন না যে আমেরিকান মেয়েরা সকালবেলা তার স্বামীকে চা বানায় দিবে দূরের কথা, যদি চা চাইতে আসে লাঠি দিয়া পাঠায় দিবে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই তাকবীরের আওয়াজ বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে শান্ত করা যাবে না, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন। 5 লক্ষ মসজিদে প্রতিদিন 25 লক্ষ বার আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়। এই তাকবীর যদি তোমাদের কাছে ভালো না লাগে, বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে পারে যাও, ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে থাকতে হলে তাকবীর নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? এই তাকবীর যদি ভালো না লাগে তাহলে বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এই কথা যিনি বলে দিয়েছে তিনি কে? আরো যদি বলেন কে? অনেকে বলে যে হুজুর আপনি একটু মিষ্টি মিষ্টি কথা বলেন না কেন? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মিষ্টি ধর্ম। তা আমি বলেছি আপনারা শুধু মিষ্টি খাওয়ার ফজিলতের হাদিস জানেন, উহুদের ময়দানে বিশ্বনবী যে দান মোবারক শহীদ করেছে সে হাদিস আপনারা জানেন না, ঠিক কিনা? আবার আল্লাহর নবী ১৫০০ বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ যতদিন না পর্যন্ত ইসলামের ছায়া তলে আসে, মেসওয়াক পকেটে ঢোকা, শান্ত তরবারি থেকে আলাদা করে তরবারি দিয়ে মোকাবেলা করো, ঠিক কিনা? এই জন্য মুন্সিগঞ্জের যুবকদেরকে বলতে চাই, যুবক, তোমার দেয়া শরীরের প্রতি ফোঁটা রক্ত, তোমার দেয়া প্রতিটি সেকেন্ড আল্লাহর দেয়া আমানত। তোমার শরীরের এক ফোঁটা রক্ত যদি বাংলার জমিনে ছড়ে, বাংলাদেশের কোন ব্যক্তিকে, কোন সত্যকে পার্লামেন্টে পাঠানোর জন্য তোমার শরীরের এক ফোঁটা রক্ত ঝরতে পারে না। মুন্সিগঞ্জের কোন যুবকের রক্ত যদি বাংলাদেশের রাজপথে ঝরে, তা ঝরতে হবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন করার জন্য। মুসলমানের ছেলেরা তাকবীরকে ভয় করে না, কথা বলেন, কষ্ট পাইতেছেন? আজ থেকে 100 বছর আগে উত্তর আফ্রিকার প্রধানমন্ত্রী মূসা ইবনে নুসাইর তারেক বিন জিয়াদকে মাত্র 7,000 সৈন্যবাহিনী দিয়ে স্পেনের উপকূলে পাঠিয়েছিল, সামনে 2 লক্ষ সৈন্যবাহিনী। তারেক বিন জিয়াদ বলেছে আমাদের কাছে যত জাহাজ আছে সব জাহাজগুলি ফুটো করে সাগরের মধ্যখানে ডুবাইয়া দাও। সবাই বলছে আমাদের কমান্ডারের কি মাথা খারাপ হয়েছে নাকি? কারণ জাহাজগুলো যদি ডুবিয়ে দেয়া হয়, পিছন দিক দিয়ে যদি যুদ্ধতে হারে, পালানোর কোন রাস্তা আছে বলেন? আরো যদি বলেন আছে? তারেক বিন জিয়াদ ওই সময় বলেছিলেন আমরা মুসলমান জাতি, হয়তো তুমি শহীদ হবা আর না হয় গাজী হবা। নারে তাকবীরের স্লোগান দিয়ে তারেক বিন জিয়াদ যখন স্পেনের ভিতরে ঢুকে গিয়েছে, 2 লক্ষ সৈন্যের সামনে মোকাবেলা করে গোটা স্পেন বিজয় করেছে, কর্ডোবা বিজয় করেছে। মুসলমানরা সুলতান ফলশ্রুতিতে 800 বছর গোটা পৃথিবীতে মুসলমানরা শাসন করেছে। আজ তারেক বিন জিয়াদের মতো আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে রাজপথে যদি ঝাঁপ দিয়ে পড়তে পারো, কিসের আমেরিকা, কিসের ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে আজীবনের জন্য বিদায় নিয়ে চলে যাবে। সেই তাকবীরের প্রয়োজন আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথা শুনবো। আমাদের বিষয় হচ্ছে বিশ্বনবীর জীবনী। বিশ্বনবীকে তিনার সাহাবারা
বিশ্বনবীকে তিনার সাহাবারা কতটুকু ভালোবাসতেন সে সম্পর্কে আমরা যদি অল্প কথা বলি আপনারা রাগ হয়ে যাবেন। বিশ্বনবী এমন নবী, বিশ্বনবীর সাহাবারা বলছেন তিনার উপরে যদি আপনি একবার দুরূদ পড়েন, দুরূদ পড়তে দেরি হয়ে যায় কিন্তু আকাশ থেকে 10 বার রহমত নাজিল হতে দেরি হয় না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? কেমন লাভ? বিশ্বনবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায় এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে লাগায় দিবে। এজন্য লাভ কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? আবার বিশ্বনবী বলেছেন জান্নাত হলো মরুভূমি, তুমি একবার সুবহানাল্লাহ পড়বা সেখানে গাছ হয়ে যাবে, তুমি একবার কোরআনের একটি আয়াত মুখস্থ করবা জান্নাতি বিল্ডিং বানায় দিবে কে? এজন্য আমরা আজকে কথা শুনবো বিশ্বনবীর জীবনী থেকে। বিশ্বনবীর জীবনী নিয়ে কথা শুনতে হলে হৃদয়ের উচ্ছ্বাস ভালোবাসা দিয়ে কথা শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর সাহাবারা বলছেন তিনি এমন নবী, তিনি এমন রাসূল, কি করে ওয়াশরুমে যেতে হয়, কি করে খাবার খেতে হয়, কি করে রাস্তায় চলতে হয়, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়, আবার কি করে পার্লামেন্ট চালাতে হয়, 23 বছর জীবনে তিনি আমাদেরকে সবকিছু হাতে কলমে ধরে ধরে শিখিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী হলেন এমন নবী, বিশ্বনবীর সাহাবারা বললেন তিনি হলেন এমন নবী জীবনে কোনোদিন দেখি নাই মুখটাকে কালো করে রাখতে। সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে আমরা কথা শুনবো। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল ওয়া রাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর মর্যাদাকে যিনি আকাশচুম্বী করে দিয়েছে তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই মাহফিলে আসতে পারে আপনারা খুশি না বেজার? আপনাদের মনে কষ্ট আছে? রাতের খাবার খাওয়া হয়েছে? হয় নাই? মাহফিলের পরে একদম তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন কেউ যখন কোরআনের কথা শুনতে যায়, কেউ যখন তাফসীর মাহফিলে যায়, প্রথম পা ওঠায় যখন, দ্বিতীয় পা ওঠানোর আগেই তার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আমি আবার বিশ্বনবী বলেছেন যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে বসে যাও, আকাশ থেকে রহমত নাজিল করবেন তিনি কে? আমি এই বাগানকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করেছেন কে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক, বলেন আমিন। তাহলে চলেন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে বিশ্বনবীর জীবনীটা যখন আমরা নবুয়তের পর থেকে শুরু করব, এবং আমরা আজকে এখান থেকে একটা মেসেজ নিয়ে যাব যে বিশ্বনবীকে শুধু মুখে মুখে ভালোবাসি এই কথা বললেই জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। বিশ্বনবী যখন 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেলেন, বিশাল বড় পাহাড়ের উপরে আরবের নেতৃস্থানীয় লোকদেরকে ডেকে বলেছিলেন বলো তো আমি মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? সবাই এক বাক্যে বলেছে 40টা বছর আপনাকে দেখেছি, জীবনে কোনোদিন কখনো কটু কথা বলেন নাই। 40টা বছর দেখেছি, জীবনে কোনোদিন রাস্তায় ঠেক দিয়ে চাঁদাবাজি করে চাঁদা দিয়ে সংসার চালান নাই, ঠিক কিনা? আপনি হেল্পফুল ফুজুল সংগঠন করেছিলেন, সেই সংগঠন দিয়ে কখনো মানুষের উপরে জুলুম করেন নাই, আজীবন মানুষকে ভালোবাসা দিয়েই গিয়েছেন। বিশ্বনবী তাহলে বলছেন যে আমার চেয়ে ভালো মানুষ কি পৃথিবীতে আর নাই? সবাই বলেছে মুহাম্মদ তোমার চাইতে ভালো মানুষ আরবে নাই, মক্কায় নাই, কোথাও নাই। বিশ্বনবী ওই সময় বললেন যেহেতু আমার চেয়ে ভালো মানুষ আর কোথাও নাই, তাহলে আমি তোমাদেরকে একটি কথা বলি, কথাটা মেনে নাও। বিশ্বনবী সবাইকে ডাকলেন,
ডেকে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাআকিলুন। বিশ্বনবী সবাইকে বললেন, ও আরবের লোকেরা শোনো শোনো, আরবের নেতারা শোনো শোনো, আমার চাইতে ভালো মানুষ যেহেতু মক্কায় নাই, মদিনায় নাই, তাহলে আমি একটা কথা বলি, কথাটা মানবা কিনা? সবাই বলেছেন আপনি যা বলেন তাই মানবো। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, আমি যদি বলি যে পাহাড়ের ওপার দিক দিয়ে অনেকগুলি শত্রু তোমাদের উপর আক্রমণ করে, তোমরা মানবা কিনা? সবাই বলছে এক বাক্যে মেনে নিব। আপনি যাই বলেন আমরা তাই মানবো, কারণ আপনি তো জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী ওই সময় সবাইকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা শোনো শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাআকিলুন। বিশ্বনবী বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার কওমের লোকেরা শোনো, ইবুদুল্লাহ, লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করতে হবে একজন। আর চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আমরা অন্য কারো গোলামি করি? আপনারা আমার দিকে অ্যাট্রাকশন দেন। আমরা কি অন্য কারো গোলামি করি? আমরা গোলামি করি একজনের, তিনি কে? বিশ্বনবী বললেন, লাত মানাত উস্তাদের ইবাদত ছেড়ে দাও, ও ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত শুরু করে দাও। ওই সময় সবাই বলল, মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু এখন দেখি আপনি সবচেয়ে খারাপ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হুজুর আপনি শুধু জান্নাতের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, আকাশের বয়ান করবেন, জমিনের নিচের বয়ান করবেন, আপনার চেয়ে ভালো হুজুর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন আপনি কোরআনের কথা বলবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, ইসলামী বিপ্লবের কথা বলবেন, আপনার চাইতে খারাপ হুজুর আর কোথাও নাই। ঠিক কিনা? বিশ্বনবী এতক্ষণ পর্যন্ত ভালো মানুষ, কিন্তু বিশ্বনবী যখনই বললেন লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, ইবাদত করবা একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী এখন সবার কাছে খারাপ মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তো বিশ্বনবী বলছেন, এতক্ষণ তো ভালো মানুষ ছিলাম, আমি তো শুধু এক আল্লাহ ইবাদতের কথা বলেছি, তাই আমি খারাপ হয়ে গেলাম? ওই সময় আরবের মুশরিকের, আমি সংক্ষিপ্তভাবে বলছি, বিশ্বনবীকে দুই ভাবে তারা অ্যাটাক করেছে, কষ্ট দিয়েছে। বিশ্বনবীকে কোরআন থেকে পিছনে নিতে চেয়েছিল। তারা দুটি পন্থা, দুটি পথ তারা অবলম্বন করেছিল। প্রথম পথ হচ্ছে বিশ্বনবীকে কি করে দামানো যায়, থামানো যায়। তাদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদওয়া। তাদের সেই দারুন নাদওয়া পার্লামেন্টে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা ছিল সবাই বসলো যে কি করে মুহাম্মদকে কোরআন থেকে পিছনে নেওয়া যায়। সবাই পরামর্শ দিয়েছে, মুহাম্মদকে অ্যাটাক করো, মুহাম্মদকে থামাও। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা সে বলেছিল, যদি মুহাম্মদকে তোমরা সরাসরি অ্যাটাক করতে যাও, বিশ্বনবীকে তিনার সাহাবারা এতটুকুন ভালোবাসে যে তাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও তারা তাদের নবীকে ছেড়ে পালায় যাবে না। ঠিক কিনা? তাহলে কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াও, তার বিরুদ্ধে গুজব ছড়াও, যাতে করে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করা যায়। পাই টু পাই আমি বলছি, আপনারা বুঝতে যেন সহজ হয়। আপনারা বুঝতে পারতেছেন তো? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আরবের বেদুইন লোকেরা যখন কাবায় হজ করতে আসবে, ওই সময় তারা বিশ্বনবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে লাগলো, বিশ্বনবীকে গালি দিতে লাগলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আরবের লোকেরা যখন ঢুকবে, ওই সময় আমরা বলবো যে আমাদের এখানে এক নব্য পাগলের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা বলেন তো, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে কুকরাদি নাকি? কুকরাদি। আর ইউনিয়ন পাঁচগাঁও।
এই পাঁচগাঁওয়ের চেয়ারম্যান সাহেব যদি এসে এই মাঠে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে? তো আবু জাহেল ওই সময়ের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি যখন একটা কথা বলে, কথার মর্মার্থ কম হয় নাকি বেশি হয়? সবাই বলেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যার ব্যাপারে কথা বলে এ বিশ্ব পাগল কে? চলো হজে অন্য কোনো কাজ করি আর না করি, এ পাগলটাকে একটু দেখতে চাই। সবাই যখন বিশ্ব নবীকে কাবার চত্বরে প্রথম নজর যখন দিয়েছে, সবাই এক বাক্যে বলেছে যার চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানায়, এ আর যাই হোক পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আম্মা জান আয়েশা বলছেন, শোনো শোনো, আমার নবী আমার স্বামী কত সুন্দর ছিল, পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর মানুষ, তার নাম হলো সাইয়েদানা ইউসুফ। নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? সাইয়েদানা ইউসুফ অনেক সুন্দর ছিলেন। জুলাইখা যখন বুড়ো বয়সে তার প্রেমে পড়ে যায়, মিশরের মেয়েরা বলেছে, ও জুলাইখা, বুড়ো বয়সে বুঝি তোমার ভীমরতি ধরছে, তুমি কার প্রেমে পড়ছো, কার সাথে পরকিয়া করো? এই পরকিয়া এখন আছে না নাই? মুন্সিগঞ্জে নাই? আছে আছে। তো সবাই যখন বলেছে জুলাইখা কার প্রেমে পড়েছো, জুলাইখা ওই সময় বলেছে, আমি কার প্রেমে পড়লাম তোমাদেরকে একটু দেখাতে চাই। মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকা হলো। এরপরে জুলাইখা বলল, আমি তোমাদেরকে যখন রুমের মধ্যে ডাকবো, ওই সময় তোমাদের হাতে ছোট করে লেবু দিব, তারালু ছুরি দিব, এই লেবুটাকে ছোট করে স্লাইস করে করে আমার সামনে দিবা। সবাই বলছে এটা তার কঠিন কাজ নয়, অনেক সহজ কাজ, ওকে করে দিব। মিশরের মেয়েরা যখন ঘরে আসলো, ওই সময় জুলাইখা বলল, ইউসুফ তুমি একটু আমার ঘরে আসো। সাইয়েদানা ইউসুফ যখন ঘরে ঢুকলো, ওই সময় জুলাইখা বলল, মিশরের মেয়েরা লেবুগুলাকে এখন ধারালো ছুরি দিয়ে কেটে কেটে দাও। কোরআন বলে, সাইয়েদানা ইউসুফকে যখন প্রথম মিশরের মেয়েরা দেখেছে, প্রথম দেখার পরে সাইয়েদানা ইউসুফের দিকে তাকানোর কারণে ওই সময় তারা আর লেবু কাটতে পারে নাই, তারা তাদের হাতগুলি ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, শুনো শুনো, আমার নবী আমার স্বামী কত সুন্দর ছিল, এই মিশরের মেয়েরা যদি সাইয়েদানা ইউসুফকে দেখার কারণে তারা তাদের হাত কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামী আমার নবীকে জীবনে একটি নজর কোনোদিন দেখতো, তারা তাদের হাত নয় তাদের কলিজাগুলো কেটে কেটে খান খান করে দিত। আমার নবীর সৌন্দর্য কম না বেশি? আবার আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আমাদের কুকরা দিতে সূর্য উদিত হয় কখন? ফজরের পরে না? নাকি মধ্যরাতে? নাকি দুপুর 12টায়? কথা বলেন। সকালে। আমি 1000 বছর ধরে সূর্য প্রতিদিন সকালবেলা ওঠে, জীবনে কোনোদিন দেরি করে না, কিন্তু জীবনে একদিন সূর্য উঠতে দেরি হয়ে যায়। কোন দিন দেরি হয়েছে জানেন নাকি? জানেন? সূর্য ওই দিন উঠতে লেট হচ্ছিল, জানেন কোন দিন? সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মসজিদে নববীর খাস মুয়াজ্জিন ছিল। সাইয়েদানা বেলাল প্রতিদিন আযান দিতেন, আশহাদুর জায়গায় তিনি আশহাদু বলতেন। বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে বলেছে, ও নবী, সাইয়েদানা বেলাল আশহাদু বলে, এখন তো অনেক ভালো ভালো মুয়াজ্জিন মুসলমান হয়েছে, এখন তো অনেক সুন্দর কণ্ঠের অধিকারী অনেক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবী বললেন, তাহলে কি করা যায়? সবাই বলল, সাইয়েদানা বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন। বিশ্বনবী তাই রায় দিলেন। কিন্তু সাইয়েদানা বেলাল রাতের বেলা ঘুমায় না,
আল্লাহরে বলে, আল্লাহ আমার এই জিহ্বা তো প্রথমে ভালো ছিল, এই জিহ্বা তো সারা জীবন এমন ছিল না। যখন আমি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় উমাইয়া আমাকে বলেছিল হয়তো ইসলাম ছেড়ে দেওয়ার না হয় জান নিয়ে নিব। আমি ওই সময় বলেছিলাম প্রয়োজনে জীবন দিব, জান দিব, মাল দিব, যা আছে সব দিব, তারপরেও আমি ঈমান দিব না। আল্লাহু আকবার। সাইয়েদনা বেলাল বলছেন ওই সময় উমাইয়া যখন ঘোড়ার রশির মধ্যে রশি লাগিয়ে আমার গলার মধ্যে টেনে টেনে উত্তপ্ত মরুভূমির মধ্যে আমাকে শোয়া নিয়ে যেত, ওই সময় আমি আমার এই জবান দিয়ে বলতাম আল্লাহ এক। আল্লাহু আকবার। সাইয়েদনা বেলাল বলছেন ও নবী, সাইয়েদনা বেলাল রাতের বেলা আল্লাহরে বলছেন আল্লাহ এই তো আমি সব সময় আহাদ আহাদ বলার কারণে আমার জিহ্বাটা ফসকা পড়ে যায়, এখন আমি আর আশহাদু বলতে পারি না। আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহ বললেন খেলা এখন দেখাবো। ও মিয়া, সবচেয়ে সুন্দর প্ল্যানিং করা খেলা যিনি দেখাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন গোলাম তোমরাও প্ল্যানিং করবা, তোমরাও সিদ্ধান্ত নিবা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কিন্তু তোমাদের সিদ্ধান্ত কোনো কাজে দেবে না। আল্লাহর সিদ্ধান্তকে ফাইনাল খেলা হিসাবে কবুল করে কে? আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বললেন গোলাম তোমরাও সিদ্ধান্ত নিবা, আমিও সিদ্ধান্ত নিব, কিন্তু তোমাদের সিদ্ধান্ত কার্যকর হবে না, কার্যকর হবে কার? ওই সময় নতুন মুয়াজ্জিন আযান দেয়, আর বিশ্বনবী একবার ডানে কাঁথায় বামে কাঁথায়। কিরে ফজরের সময় হয় না কেন? সুবহ সাদেক দেখা যায় না কেন? ওই সময় সাইয়েদনা জিবরিল আসলেন, এসে বললেন হাবিব আজকে কি ফজরের আযান হয় নাই? বিশ্বনবী বললেন আজকে সবচেয়ে সুন্দর আযান হয়েছে। সাইয়েদনা জিবরিল বললেন না নবী, প্রতিদিন ফজরের আযান আরশে আযমে পৌঁছে যায়, ফেরেশতারাও শোনে, আমরাও শুনি, কিন্তু আজকে যে ফজরের আযান হলো আরশে আযমে পৌঁছায় নাই। নবী কিয়ামত পর্যন্ত যদি সাইয়েদনা বেলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কোনোদিন সূর্য দেখতে পাবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। আমার নবী আমার স্বামী বিশ্বনবী যখন ঘরে আসে, ওই সময় বিশ্বনবীর চেহারার নূর আনোয়ার আলো দিয়ে আমি সুতা শুয়ের মধ্যে নির্দ্বিধায় ঢুকিয়ে দিতে পারতাম। বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আমার আজকে কয়েকদিন ধরে খুব কষ্ট হইতেছে, গলাটা টান টান ধরে, মাঝখানে আবার চা খাইতে পারি না, কেমন আনিজি লাগে। একটু চা খাবো? একটু ঢেলে দিব আপনাদেরকে? ওই যে চা ঢেলে দেয়া আছে না, চা ঢেলে দেই, তো ওইগুলি তো আর আমরা পারি না, একটু চা খাই। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন আপনারা? আর আধা ঘন্টা আলোচনা চালাবো, থাকবেন তো? বিশ্বনবী কত সুন্দর ছিলেন, এত সুন্দর মানুষকে দেখার পরে সবাই বলেছে এত সুন্দর মানুষকে তোমরা পাগল বলেছো, এত পাগল হতে পারে না। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা। এরা করতে চেয়েছিল অপপ্রচার, সেটাকে সুপ্রচার হিসাবে যিনি কবুল করেছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমি কোরআনে পেয়েছি যে বিশ্বনবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে গিয়ে, বিশ্বনবীকে কষ্ট দিতে গিয়ে তারা 3টি গালি দিয়েছিল। কয়টি গালি বলেন? প্রথম নাম্বার হচ্ছে তারা বিশ্বনবীকে পাগল বলেছে, দ্বিতীয় নাম্বার তারা বিশ্বনবীকে গণক বলেছে, মানে যারা হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলতে পারে। এগুলি মুন্সিগঞ্জে আছে? আছে এগুলা? এগুলি নাই, আগের দিনে প্রচলন ছিল। ওই যে রাস্তাঘাটে বসে থাকতো,
হাতের রেখা দেখে দেখে ভবিষ্যতের কথা বলতো। তো এদেরকে যদি একটা থাপ্পড় দেয়া হয় যে তোরে যে আমি এখন থাপ্পড় দিলাম, তুই আগে জানলি না কেন, ঠিক কিনা? তো বিশ্ব নবীকে এরা গণক বলেছে। আরবের যুগে গণকের অনেক প্রচলন ছিল। তৃতীয় নম্বরে বিশ্ব নবীকে এরা গালি দিয়েছে শায়ের, আপনি কবি, কোরআনের কথাগুলি ছন্দমিল হয়, অন্তমিল হয়, খুব চমৎকার হয়। তো সবাই বলেছে এ তো কবি ছাড়া কেউ বলতে পারে না, আপনি তাহলে কবি। কিন্তু বিশ্ব নবীকে যখন গালি দেয়, বিশ্বনবী মন খারাপ করে, কিন্তু তাদের কটুকতার কোনো জবাব দেয় না। বিশ্বনবীর পক্ষ থেকে নিজেই যিনি জবাব দিয়ে দেয় তিনি কে? বিশ্বনবীকে এরা বলেছে পাগল। নবী আপনি হলেন পাগল। বিশ্বনবী নিজ থেকে কোনো কথার জবাব দেয় না, কিন্তু আরশে আযীম থেকে যিনি জবাব দিয়ে দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবীকে যখন এরা পাগল বলে, ওই সময় রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি পাগল নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এখন নির্বাচন আসলে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট আসে আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, এক ব্যাংক থেকে 35,000 কোটি টাকা খেয়ে ফেলছে, ঠিক কিনা? আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, রাস্তাঘাটে বাজেট হয়েছে 100 কোটি, আমার নেতা একাই খেয়ে ফেলছে 50 কোটি, ঠিক কিনা? এরপরে গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। তার মানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আমার নবীর চরিত্রকে ফুলের মতো পবিত্র যিনি বানালেন তিনি কে? ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ও নবী আপনি পাগল নন, ও নবী ওয়ালা বিকাউলি শায়ের, আপনি কবি নন, ওয়ালা বিকাউলি কাহিন, আপনি গণক নন, আপনি কি? আপনি হলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তার মানে 1,500 বছর আগে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, ঠিক কিনা? 1,500 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যেমন করে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, 1,500 বছর পরে যদি আমার কোন নব্য আবু জাহেলের জন্ম হয়, এই দেশের আলেম, মুফাসসির, মুহাদ্দিস, এই দেশের ওয়াইজদেরকে বলে যদি জঙ্গি বলে, এই দেশের মুফাসসিরদেরকে যদি নারী নবী বলে, এই দেশের মুফাসসিরদেরকে যদি রাজাকার বলে, 1,500 বছর আগে আবু জাহেলরা যেমন বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, আবু জাহেলের সুরে কথা বলে 1,500 বছর পরে এই দেশের আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। আল্লাহু তাকবীর। এই দেশের আলেমদেরকে জঙ্গি বললেই কি আপনারা মেনে নেবেন? রাজাকার বললেই কি আপনারা মেনে নেবেন? এদেশের একজন আলেম ছিলেন,
50টি বছর সারা পৃথিবীতে কোরআনের কথা বলেছিলেন, তিনাকে রাজাকার বলে 13টি বছর ধরে কারাবন্দী রাখা হয়েছিল। আমরা বলতে চাই, মিডিয়ায় কভার করা হয়েছিল, পত্র পত্রিকায় দেওয়া হয়েছিল তিনি রাজাকার ছিলেন। মুন্সিগঞ্জের যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তিনি রাজাকার ছিলেন না, ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে শাহাদাতের মর্যাদা পেয়ে তিনি আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। ঠিক কিনা? সুতরাং রাজাকার বললেই এই দেশের মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবে না। ঠিক কিনা? আমাদের ভালোবাসাগুলো হবে একজনের নামে, তিনি কে? কষ্ট পাইতেছেন তো? বিশ্বনবীর বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যখন দেখলো আর কাজ হয় না, এরপর আর আইন জারি করলো। বিশ্বনবী যখনই কোরআনের তেলাওয়াত করে ওই সময় তারা বলেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সময় তারা বলেছে তাফসীর মাহফিলগুলি বন্ধ করে দাও, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনতে যেও না, ওয়াল গাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা বাধা দিয়ে দাও। এগুলি এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বরিশালে একটা মাহফিল ছিল, বরিশালের ঝালকাঠিতে কিছুদিন আগে। পরপর আরো 2 বার সেখানে গেছি, ঈদের পরে আবার যাব। তো সব সময় বলতাম সারা দেশে মাহফিল করি, বরিশাল ওলারা ডাকে না কেন? তো একবার ডাকছে, দুপুর বেলা আমার কাছে একটা কল আসছে 5-6 বার। আমি ফোনটা ব্যাক করলাম, ফোন দিয়ে আমাকে বলছে, হুজুর আপনি ঝালকাঠিতে আসতেছেন? আমি বলছি হ্যাঁ। বলছে আপনি ঝালকাঠিতে আইসেন না, আসলে ঝামেলা হবে। তা আমি বললাম, বেটা তোমার কত বড় কলিজা হয়েছে সেটা আমি দেখতে চাই। আমি সেখানে গিয়েছি, কোরআনের কথাও বলেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় সারা দেশে ঘোষণা দিয়েছি। মুন্সিগঞ্জের মানুষ স্পষ্ট ভাষায় শোনেন, বাংলাদেশের সব জেলগুলি যদি এদেশের মুসলমানদেরকে জেলখানায় নিয়ে ফেলে যায়, এই দেশের সমস্ত ফাঁসির রশিগুলো যদি এই দেশের মুসলমান